আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ডিজিটাল গ্রুপে। দর্শক, আর কিছুক্ষণ পরই সিলেটে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি, এবং এই ম্যাচটিকে ঘিরেই কিন্তু প্রবল উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে সিলেটে। কারণ প্রথম ম্যাচটিও কিন্তু আমরা দেখেছি প্রচুর দর্শক হয়েছিল, আর আর সেই দর্শকদেরও কিন্তু আস্থার প্রতিদান রেখেছে লিটন দাসের দল। বলতে গেলে 8 উইকেটের ম্যাচটি জিতে প্রত্যাশার পারদটা আরও বাড়িয়ে দিয়েছে। আর আজকে যেহেতু দ্বিতীয় ম্যাচ, এবং এই ম্যাচটিকে ঘিরেও কিন্তু টাইগার ভক্তদের নজর থাকবে সেদিকেই। যেহেতু টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে বাংলাদেশ আর এই ম্যাচটি যেহেতু তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা আসলে এশিয়া কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, মাত্র বলতে গেলে সিরিজটা জিতে নিজেদের প্রস্তুতিটা শেষ করতে চায় লিটন দাসের দল। আপনি দেখতে পারবেন যে 8 উইকেটের জয়ে সেদিন কিন্তু বাংলাদেশ আসলে পরে ব্যাট করেছিল। তো আজকের ম্যাচটিকে কিন্তু টার্গেট থাকবে অবশ্যই হয়তো আগে ব্যাট করার, এবং একাদশে কোনো পরিবর্তন আসবে কিনা সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়, আবার অনেকটা নিশ্চিত। কারণ গতকাল যখন কোচ সহকারী সিনিয়র কোচ সালাউদ্দিন বলেছিলেন যে তিনি কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, সিরিজটি জয়ের জন্যই আসলে মাঠে নামবে, এবং সেটা এক ম্যাচ হাতে রেখে হয়ে গেল। পরের ম্যাচটিকে নিয়ে হয়তো তারা চেষ্টা করতে পারেন। তো দলের এখন কী অবস্থা সেটাও আসলে আপনাদেরকে কিছুটা কিন্তু জানতে পেরেছেন। তাও একটু বলে রাখি, গতকাল কিন্তু বিশ্রামই ছিল টাইগারদের মেইন টিমটা, আর বাকি যারা ছিল ঐচ্ছিক অনুশীলন ছিল, সেখানে সাইফুদ্দিন এমনকি নুরুল হাসান সোহান অনেকেও আমরা কিন্তু দেখেছি। অর্থাৎ সিংহভাগকে খেলোয়াড় কিন্তু বিশ্রামে থাকলেও বাকিরা কিন্তু অনুশীলনে নিয়েছেন, এবং বাকিরা কিন্তু টেবিলের মাধ্যমেই কিন্তু ফিল সিমন্সের মাধ্যমে হেড কোচের কাছ থেকে কিন্তু তাদের পরিকল্পনা ইতিমধ্যে পেয়েছেন, এখন সেটা মাঠে এক্সিকিউট করবে। আর আবহাওয়ার যে পূর্বাভাসটা আমরা এখন পর্যন্ত জেনেছি যে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। তো আজকে কোনো বৃষ্টি বাগড়া ছাড়া খুব সুন্দর একটা ম্যাচ হবে, তবে সেম উইকেটে খেলা হবে কিনা সেটাই কিন্তু এখন প্রশ্ন। দর্শক, এতক্ষণ পর্যন্ত তো আমার কথাগুলো শুনলেন যে আসলে ম্যাচ কি হতে পারে, এটা পূর্ব অনুমান আপনাদেরকে আমরা আসলে দিয়েছি। তবে সিলেটে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ, তো তার কাছ থেকে আসলে আরও বিস্তারিত আমরা জানতে পারবো, সুতরাং তার কাছেই যাচ্ছি। তানভীর, আপনার কাছে আসলে জানতে চাবো যে এক ম্যাচ হাতে রেখেই তো আসলে টিম ম্যানেজমেন্ট সিরিজটা নিশ্চিত করতে চাইছে ডাচদের বিপক্ষে। তো গতকাল আপনি প্রস্তুতির সেশনটাও দেখেছেন, টিমের একদম কাছ থেকে আরও অনেকগুলো খবর পেয়েছেন। তবে এখন আপনার কাছে জানতে চাইবো যে প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে কোচ আসলে কী ধরনের বার্তা দিয়েছেন, বা আপনারা কি জানতে পেরেছেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানাবেন। ঘরের মাঠে টাইগারদের দ্বিতীয় টি-20 সিরিজ জয়ের হাতছানি। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়েছে টি-20 সিরিজে 2-1 ব্যবধানে। এই আয়ারল্যান্ডসকে হারালে, আজকে হারালে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সম্ভাবনা টাইগারদের। এই ম্যাচে বাংলাদেশ একাধিক পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ একাদশে। এর মধ্যে আছে দীর্ঘদিন পর দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, তাকে আজকে দলে নেওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তাওহিদ হৃদয়কে বেঞ্চে বসতে হতে পারে। এছাড়াও স্পিনে নাসুম হোসেনকে নেওয়ারও আজকের সম্ভাবনা আছে। মোট কথা বলা যায় যে এখন পর্যন্ত বাংলাদেশ এই ম্যাচ দিয়ে, এই সিরিজের মাধ্যমে বাংলাদেশে এশিয়া কাপের প্রস্তুতি সারছে। এই এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে মোটামুটি বলা যায় সব প্লেয়ারকেই খেলানো হবে। এছাড়াও বাংলাদেশ এখন পর্যন্ত খুব প্রথম ম্যাচে ডমিনেট করেই এই ম্যাচটা জিতেছে, যা এশিয়া কাপের আত্মবিশ্বাস কাজে দিবে এশিয়া কাপের জন্য। আজকের ম্যাচে আগে ব্যাট করার আসলে সম্ভাবনাটা, বা কিংবা টস জিতে আসলে ভাগ্যটা আর কি টাইগারদের হবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনার কাছে এই বিষয়টা কি আছে? আর অনেক দর্শক আসলে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে টাইগারদের ওপেনিং সমস্যাটা আসলে কিভাবে আরও কাটানো যায়, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বড় সংগ্রহের কথা যদি বলি, বাংলাদেশ গতকালকে আমরা প্রেস কনফারেন্সে যখন বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এসেছিলেন, তার কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এরপরের ম্যাচগুলোতে বাংলাদেশ যদি টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিবে কিনা, সেক্ষেত্রে বড় রান করার একটা চান্স থাকবে বাংলাদেশ, যেহেতু সিলেট ব্যাটিং ফ্রেন্ডলি একটু উইকেট। সেক্ষেত্রে সালাউদ্দিন কিন্তু জানিয়েছে যে বাংলাদেশ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না। বাংলাদেশ ম্যাচ জয়ের জন্য যে ধরনের যা করা দরকার তাই করবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল সিরিজ। সালাউদ্দিন কিন্তু বলেছেন যে এটা ইন্টারন্যাশনাল সিরিজ, আমাদের এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করব না, আমাদের ম্যাচ জয়ের জন্য যা করার তাই করব। ওপেনিংয়ে বড় পার্টনারশিপ না পেলেও স্বস্তির খবর, লিটন কুমার দাস রানে ফিরেছেন, তিনি রান করেছেন। এছাড়াও দীর্ঘদিন পর সাইফ হাসান দলে ফিরে ভালো ব্যাটিং করেছেন, বোলিংও করেছেন। তো বলা যায় এখন পর্যন্ত বাংলাদেশ যদি ওপেনিংও ভালো না করে, এখন পর্যন্ত যারা আছে তারা যদি পরবর্তীতে এসে নিজেদের দায়িত্বটা পালন করে, সেই ক্ষেত্রে খুব একটা সম্ভাবনা হবে না। বাংলাদেশের দুজন ওপেনার আছে তারা কিন্তু ভালো পারফরমেন্স করছেন।
তানভীর, আসলে আসলে আমরা টিম ম্যানেজমেন্টের অনেকগুলো সিদ্ধান্ত এবং টিমের বিষয়গুলো আপনি আমাদেরকে জানালেন। তবে একটু বলে রাখি যে আজকে তো বিসিবির সভাও হচ্ছে সিলেটে, তো সেখানেও আপনি গিয়েছেন এবং বলতে গেলে যদিও আসলে মিডিয়া ব্রিফিং হবে না বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত যেই ব্রিফিং বা যে তথ্যগুলো আসলে আমাদেরকে দেয়া হয়েছে তার আলোকে যদি আমি আসলে বলতে পারি, এতে জাতীয় দল আসলে কতটুকু কিছু পাচ্ছে, আমাদের টিম স্টাফের যে নতুন সংযোজন হচ্ছে তাদের স্থায়িত্বকাল কতটুকু বাড়ছে, এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? বোর্ড সভা নিয়ে যদি বলি, আপনি জানেন যে বাংলাদেশ পিসিবির যেই কর্তারা আছেন এখন পর্যন্ত ওনারা বোর্ড সভায় সিলেটের একটি 5 তারকা হোটেলে বোর্ড সভা করেছে। এই বোর্ড সভায় মাত্র 3 জন পরিচালক উপস্থিত আছেন, বিসিবির সভাপতি এবং নাজমুল আবেদিন ফাহিম। এর আগে বাংলাদেশ ঢাকার বাইরে চট্টগ্রামে বোর্ড সভা করেছে, এখন করছে সিলেটে। এখন পর্যন্ত বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারই প্রথম সিলেটে বোর্ড সভা করছে। এটি একটি, আমরা বিসিবির যিনি একজন পরিচালকের কাছে জানতে চেয়েছিলাম এই সিদ্ধান্ত কেন নিয়েছেন ম্যাচ ডেতে, বা কেন এই সিদ্ধান্ত, যেহেতু আগে কখনো হয়নি। তিনি জানিয়েছেন যে ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশন করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির সভাপতি দায়িত্ব নেওয়ার পরেই বলেছেন ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশনের জন্য কাজ করবেন তিনি। এই বোর্ড সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে হচ্ছে আগামী অক্টোবর এই নির্বাচন, বিসিবি নির্বাচন, এই নির্বাচনের মাত্র আর 1 মাস বাকি, যেহেতু 7 অক্টোবরের আগে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনের একটি রুট ম্যাপ আসতে পারে। তারপরেও বিপিএলের যে ফিক্সিং কাণ্ড আছে, গত বিপিএলে সমালোচনা হয়েছিল অনেক, সেই ফিক্সিংয়ের তদন্ত রিপোর্ট কিন্তু জমা দেওয়া আছে বিসিবিতে। যারা এই বিসিবির এই তদন্ত রিপোর্টের আলোকে একটি ডিসিশন হতে পারে আজকে। এছাড়াও পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড, তাকে 3 সপ্তাহের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, সেটা হয়তোবা বেড়ে দীর্ঘমেয়াদের ব্যাপারে নিয়োগ দেওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে এই বোর্ড সভায়। শান, অসংখ্য ধন্যবাদ তানভীর আপনাকে। আমাদের শুধু ম্যাচ নয়, বিসিবি সভা অনেক কিছু নিয়ে আলোচনা করলেন। আশা করছি দর্শকরা আজকে একটা দুর্দান্ত ম্যাচ উপভোগ করবেন এবং আরও একটা সিরিজ জয়ের উল্লাসে মাতবে টাইগার ভক্তরা, সেই প্রত্যাশাটাই রইল। আর ডাচদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে টাইগারদের আর এশিয়া কাপের প্রস্তুতিটাও খুব ভালোভাবে শেষ হবে এবং যে আত্মবিশ্বাসগুলো আসলে কমে গিয়েছে সেই আত্মবিশ্বাসটা আরও বেড়ে যাবে। এবং যেই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা রয়েছে আসলে টস ভাগ্যটা, ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 6টায়। তো দর্শক সবাইকে আমন্ত্রণ রইল এবং এই বলে আজকে আমি আদিল আহমেদ শান এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।